ওয়াশিংটন থেকে ফ্লোরিডা, নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া, ট্রাম্প বিরোধী বিক্ষোভে এবার নেমে আসলেন লাখো মানুষ। পুরো যুক্তরাষ্ট্র জুড়ে শুধু একটাই স্লোগান, ট্রাম্পের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও। 18 অক্টোবর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতি ও স্বৈরাচারী মনোভাবের প্রতিবাদে নো কিংস নামের এই বিক্ষোভের আয়োজন করা হয়। এদিন সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই জনসমুদ্রে পরিণত হয়। বিক্ষোভ শুরুর আগে ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ তুলেছিলেন এসব প্রতিবাদ বিক্ষোভে বামপন্থী সংগঠন অ্যান্টিফা যুক্ত। এমনকি তারা এই বিক্ষোভকে হেইট আমেরিকা র্যালি বলেও আখ্যা দেন। তবে আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান সারাদিনের সব কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। এই বিক্ষোভকে দেশটিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে 2500-এরও বেশি স্থানে এই কর্মসূচি পালিত হয়েছে। প্রায় প্রতিটি স্থানেই 1000-এরও বেশি মানুষ জড়ো হন। রাস্তাঘাট ও সাবওয়ের প্রবেশমুখও ছিল উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ। অনেকেই হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখা প্লেকার্ড ধরে রেখেছিলেন। তাদের মতে ট্রাম্পের কর্তৃত্ববাদী শাসন রুখতে এই বিক্ষোভে অংশ নেওয়া এখন প্রতিটি নাগরিকের দায়িত্ব। তারা শুধু মানুষকে ধরে নিয়ে যাচ্ছে না, তাদের অপহরণ করছে। এটা খুবই দুঃখজনক। আমরা যদি চুপ থাকি তাহলে এমন একটি সময় আসবে যখন আমাদের বলার মতো কিছুই থাকবে না। তাই আমাদের আওয়াজ তুলতে হবে। হোয়াইট হাউসের ওই লোকটিকে জানাতে হবে যে আমরা এখন আর ভয় পাই না। সবকিছুই এখন ঝুঁকির মুখে। যারা রাস্তায় নেমেছে তাদের চোখে আমি নিজেকে দেখতে পাচ্ছি। এভাবে আর চলতে পারে না। আমাদের পরবর্তী প্রজন্ম, সন্তান ও অভিবাসীরা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। আর তাই আমি এখানে এসেছি, কারণ এটা আমার দায়িত্ব। শুধু আমি না, এটা এখন সবার দায়িত্ব। বিক্ষোভের কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে, যেখানে প্রধান বক্তা ছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স। নিজের বক্তব্যে 2025 সালকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়ঙ্কর সময় উল্লেখ করে স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রবাসী কোনো স্বৈরাচারী রাজার সামনে মাথা নত করবে না। No, President Trump, we don't want you or any other king to rule us. নো কিংস ধারণাটির শেকড় অনেক পুরনো। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের একদম গোড়া থেকেই এর চর্চা রয়েছে। 1776 সালে আমেরিকান স্বাধীনতার যুদ্ধ ছিল মূলত ব্রিটিশ রাজা তৃতীয় জর্জের বিরুদ্ধে। নো কিংস তখনই একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক স্লোগানে পরিণত হয়। জর্জ ওয়াশিংটনের সময়ও অনেকে চেয়েছিলেন তাকে রাজা ঘোষণা করা হোক, কিন্তু তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। এভাবেই আমেরিকায় কোনো রাজা নেই বা নো কিংস কথাটি রাজনৈতিক ঐতিহ্যে স্থায়ী হয়। আর সময়ের পরিক্রমায় সেই ঐতিহাসিক স্লোগানই আবার ফিরে আসছে দেশটির রাজনীতির মাঠে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।